নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় চ্যানেল একেএস অফিসিয়ালে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজ এই ভিডিওতে 26শে সেপ্টেম্বর 2020 যে কর্মসংস্থান পত্রিকাটি প্রকাশিত হয়েছে, সেই পত্রিকার যে সমস্ত চাকরির খবর উঠে এসেছে, সমস্ত চাকরি কীরকম শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং আবেদনের শেষ তারিখ কবে, কিভাবে আবেদন করতে হবে, সব কিছু আমি এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি কোনোরকমভাবে স্কিপ করবেন না। আর আপনি যদি এই চ্যানেল নতুন হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম প্রতি সপ্তাহে কর্মসংস্থান, কর্মক্ষেত্র এবং সমস্ত ধরনের চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে পেপারটি ওপেন করা রয়েছে সেটা হচ্ছে 26শে সেপ্টেম্বর 2020 তারিখের পেপার। এই পেপারটি প্রকাশিত হয়েছে। তো এই পেপারের প্রথম যে চাকরির খবরটি রয়েছে, ব্যাংকে 79 জন অফিসার নিয়োগ করা হবে গ্র্যাজুয়েট পাস ছেলে মেয়েদের জন্য। এখানে অন্তত 60% নম্বর পেয়ে ডিগ্রি কোর্স পাস করে থাকলে তবে এখানে আবেদন করতে পারবেন। ব্যাংক অফ ইন্ডিয়া অফিসার নিয়োগ করা হবে। এখানে বয়স চাওয়া হয়েছে 20 থেকে 30 বছরের মধ্যে হলে তবে আবেদন করতে পারবেন এবং তপশিলি 5 বছর এবং ওবিসিরা 3 বছর, যেরকম সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড় পেয়ে যাবেন। তো তার পরবর্তীতে যে আপডেটটি হলো, 15 ডিসেম্বর রেলের এনটিপিসি পরীক্ষা সবাই দিতে পারবেন না। তো কারা দিতে পারবেন না বা কারা বাতিল হলেন তা 30 সেপ্টেম্বরের মধ্যে কীভাবে জানতে পারবেন। কলকাতা, মালদহ, শিলিগুড়ি, গুয়াহাটি, রাঁচি, ভুবনেশ্বর সহ সারা ভারতে প্রায় 21টি রেলে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলে নন টেকনিক্যাল টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে উচ্চ মাধ্যমিক যোগ্যতায় যে পদগুলি নিয়োগ করা হচ্ছে। তাছাড়া যে সমস্ত আপডেটগুলি পরবর্তী 6 নম্বর পেজে রয়েছে, আমি তখনই জানিয়ে দিচ্ছি। তার পরবর্তী যেটি রয়েছে, 69 জন সায়েন্টিস্ট নিয়োগ করা হবে চণ্ডীগড় পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল এডুকেশনে 69 জনকে নিয়োগ করা হচ্ছে। তার পরবর্তী যে খবরটি রয়েছে, 47 জন প্রজেক্ট অ্যাসিস্ট্যান্টকে নিয়োগ করা হবে CSIR বা সেন্ট্রাল ইনস্টিটিউট অফ মাইনিংয়ে 47 জন প্রজেক্ট অ্যাসিস্ট্যান্টকে নিয়োগ করা হবে। তার পরবর্তী যে খবরটি রয়েছে, 122 জন অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে রাজ্যের দুগ্ধ সমবায়ে। বিহার স্টেট মিল্ক কোঅপারেটিভ ফেডারেশনে 122 জনকে নিয়োগ করা হবে। তার পরবর্তী যে খবরটি রয়েছে, কেন্দ্রীয় সংস্থায় 90 জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। কোথায়? মানে যেটা হচ্ছে DRDO, মানে ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে 90 জন লোক নিয়োগ করা হচ্ছে। ITI থেকে ফিটার সহ অন্যান্য সমস্ত ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স মেকানিক সহ ITI থাকলে তবে এখানে আবেদন করতে পারবেন অ্যাপ্রেন্টিসের জন্য। এখানে 1 বছরের ট্রেনিং হবে এবং স্টাইপেন্ড পাবেন কত? 7,700 টাকা থেকে 8,500 টাকা 8,050 টাকা পর্যন্ত এখানে স্টাইপেন্ড পেয়ে যাবেন। তো তার পরবর্তী যে আগের খবরটি রয়েছে, 30 জন অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে সেন্ট্রাল মাইন প্ল্যানিং অ্যান্ড ডিজাইন ইনস্টিটিউট অফ লিমিটেডে। রাজ্যে পিএসসি একটি লিখিত পরীক্ষা শুরু 11 অক্টোবর থেকে। পাবলিক সার্ভিস কমিশনের লিখিত পরীক্ষা শুরু হচ্ছে 11ই অক্টোবর থেকে। পিএসসি কর্তৃপক্ষ এবছরের পরীক্ষাসূচি জানিয়েছিল, কিন্তু করোনা পরিস্থিতির জন্য সমস্ত পরীক্ষার ডেট পিছিয়ে গিয়েছে। তার জন্য তার মধ্যেই জানিয়ে দিয়েছে যে 11ই অক্টোবর একটি পরীক্ষা হবে। তো সেই জন্য যারা হচ্ছে পিএসসি ক্লার্কস পেয়ে মেন এক্সাম দেবেন বা অন্যান্য সমস্ত ধরনের পরীক্ষা দেবেন, তারা সমস্ত প্রিপারেশন নিন, কারণ পিএসসি জানিয়ে দিয়েছে যে 11ই অক্টোবর থেকে তাদের পরীক্ষা সূচি শুরু হচ্ছে। ডব্লিউবিসিএস প্রিলি পরীক্ষার ফল বের হয়েছে কিছুদিন আগেই। তো তাছাড়া আর অন্যান্য যেসব চাকরির খবরগুলি রয়েছে সেগুলো আমি বিস্তারিতভাবে আলোচনা করবো। আর অবশ্যই একটি কথা, ভিডিওটি লাইক দেবেন, এই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ব্যাংকে 79 জন অফিসার যেটি বলেছিলাম, এবং তাদের স্যালারি থাকছে 23,700 টাকা থেকে 42,020 টাকা পর্যন্ত। প্রার্থী বাছাই হবে অনলাইনের মাধ্যমে এবং অনলাইনে পরীক্ষা হবে। কলকাতাতে পরীক্ষা সেন্টার রয়েছে, এখানে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন এবং আবেদন করতে হবে 30 সেপ্টেম্বরের মধ্যে। এই যে ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটের মাধ্যমে www.bankofindia.co.in এই মাধ্যমে এখানে আবেদন করতে হবে এবং আবেদনের শেষ তারিখ রয়েছে 30 সেপ্টেম্বরের মধ্যেই। রাজ্যসভায় যেটি বলেছিলাম, সেখানে 39 জনকে নিয়োগ করা হবে এবং স্যালারি দেওয়া হবে 5,200 টাকা থেকে 20,200 টাকা পর্যন্ত। এবং তার সাথে আরও অন্যান্য গ্রেড পে সমস্ত কিছু পেয়ে যাবেন এবং যে কোনো শাখার গ্র্যাজুয়েট হলেই আপনি এখানে আবেদন করতে পারবেন। এখানে নিয়োগটা হবে বিহারেতে নিয়োগ করা হবে এবং বয়স হতে হবে 18 থেকে 37 বছরের মধ্যে এবং দরখাস্ত করতে হবে অনলাইনে। 7ই অক্টোবর থেকে আবেদন শুরু হবে এবং আবেদন চলবে 7ই নভেম্বর পর্যন্ত এখানে আবেদন চলবে। তার পরবর্তী যেটি রয়েছে, ভারত ইলেকট্রনিক্সে 14 জন অফিসার নিয়োগ করা যেটি হচ্ছে, সেখানে মানে উপরে সবক্ষেত্রে 2 বছরের পোস্ট কোয়ালিফিকেশানের অভিজ্ঞতা থাকতে হবে তবে এখানে আবেদন করতে পারবেন। এবং আবেদনে সব কিছু মানে আপনাকে অফলাইনে আবেদন করতে হবে এবং আপনার আবেদনটা 5ই অক্টোবরের মধ্যে এখানে পৌঁছাতে হবে, এই যে আবেদনপত্রটি। তার পরবর্তী যে চাকরি খবরটি রয়েছে, এক্সিকিউটিভ ট্রেনিং কেন্দ্রীয় সংস্থা ট্রেনিংতে নিয়োগ করা হবে। 2011 সালে গেট পরীক্ষায় পাস করে দেখে এখানে নিয়োগ করা হবে। তো তার পরবর্তী যেটি রয়েছে চাকরির জিজ্ঞাসা বিভাগ। তো আমি এখানে মেন যে চাকরির পয়েন্টগুলো নিয়ে আলোচনা করেছি। তারপরে যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন। আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে জয়েন হতে পারেন এবং সেখানে এই পেপারের PDFটা দেওয়া থাকবে।
তো প্রথম যেটি রয়েছে স্কুল সার্ভিসের ডিগ্রি কোর্সে 50% নম্বর নেই, কিন্তু পোস্ট গ্রাজুয়েট করেছি, তো আবার প্রাইমারি থেকে নবম বা দশম জন্য দরখাস্ত করতে পারবো কি, একজন জিজ্ঞাসা করেছেন। তো এখানে বলেছেন যে পোস্ট গ্রাজুয়েট কোর্সে কত শতাংশ নম্বর পেয়েছেন তবে জানালে তবে এখানে সব কিছু বলা থাকবে, এবং 50% নম্বর থাকলে এখানে যোগ্য নন। ঠিক আছে, অন্যদিকে নবম ও দশম শ্রেণীর বেলায় অন্তত ডিগ্রি ও মাস্টার ডিগ্রিতে মিনিমাম 50% নম্বর পেতে হবে। তারপরে যেটি রয়েছে পাবলিক সার্ভিসের 2020 সালে ডব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ফল বেরিয়েছে কি, তো যেটি রিসেন্টলি ফলটা বেরিয়ে গেছে। এবং তাছাড়া পুলিশের যে পরীক্ষার যে খবরটি রয়েছে, কলকাতা ও রাজ্য পুলিশের কনস্টেবল পদে বেলা শারীরিক সক্ষমতার পরীক্ষায় কেমন মাপযোগ লাগে। তো ছেলেদের মধ্যে বয়স লাগে 18 থেকে 27 বছর লাগে, এবং হাইট লাগে মিনিমাম 167 সেন্টিমিটার, এবং অন্য যারা তারা হচ্ছে হাইটে ছাড় পেয়ে যান, যেমন যে গোর্খা বা আরও অন্যান্য যারা রয়েছেন। এবার এখানে যে বুকের ছাতি চা হয় 78 থেকে 83 সেমি পর্যন্ত। এবার পরীক্ষার সমস্ত কিছু বলা রয়েছে, তো অবশ্যই পেপারটি ডাউনলোড করে নিন এবং সমস্ত কিছু দেখে নিন। তাছাড়া এখানে আরও অন্যান্য যেসবগুলো নিয়োগ করা হচ্ছে, এনএইচপিসিতে নিয়োগ করা হচ্ছে, অফিসার পদে নিয়োগ করা হচ্ছে গ্র্যাজুয়েট পাসে, মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনে নিয়োগ করা হচ্ছে ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হচ্ছে গ্র্যাজুয়েট পাস ছেলেমেয়েদের জন্য, সশস্ত্র সীমা বলে নিয়োগ করা হচ্ছে মাধ্যমিক পাসে ড্রাইভার সহ আয়া, কার্পেন্টার সহ অন্যান্য সমস্ত পদে এখানে নিয়োগ করা হচ্ছে। এবং আবেদনের শেষ তারিখ রয়েছে 27/9/2020 তারিখ। এবং সেন্ট্রাল কোল ফিল্ডে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে, যাদের আইটিআই পাস তারা এখানে অ্যাপ্রেন্টিসের জন্য আবেদন করতে পারবেন। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড পদে নিয়োগ করা হচ্ছে, গ্র্যাজুয়েট পাস হলে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ 26/9/2020। এবং সেখানে শূন্যপদ রয়েছে 1565। তাছাড়া আরও অন্যান্য সমস্ত রকম খবর রয়েছে উত্তর 24 পরগনার জেলা স্বাস্থ্য দপ্তরে। ঠিক আছে, শুধুমাত্র পেশাগত যোগ্যতা থাকলে মানে অন্যান্য যে এক্সপিরিয়েন্স থাকলে এখানে আবেদন করতে পারবেন। এবং এখানে লাস্ট ডেট রয়েছে 29/9/2020 তারিখ পর্যন্ত। তো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অফিসে নিয়োগ করা হচ্ছে গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েটদের জন্য। আবেদনের লাস্ট তারিখ হচ্ছে 19/9/2020। এবং এখানে 535 জন শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। ভারত ইলেকট্রনিক্স লিমিটেডে নিয়োগ করা হচ্ছে গ্র্যাজুয়েট পাসের জন্য। মোট হচ্ছে 108টা এবং 37টা মোট শূন্যপদ রয়েছে। এবং আবেদনের শেষ তারিখ রয়েছে 27/9/2020। তো আজ এই ছিল ভিডিও মেন বক্তব্য, সমস্ত চাকরির খবর। তো পুরো শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্যরকম চাকরির খবর নিয়ে। শুভবিদায়, ভালো থাকবেন।